আজকে এই ইফতার এবং আয়োজক যারা তাদের মধ্যে বাংলাদেশ জনতা পার্টি মুক্তিযুদ্ধ জনতা পার্টি এখানে উপস্থিত আছে আওয়ামী লীগের প্রোগ্রাম শেষ হলে তুমি আইবা কেউই নাই শেষ হলে আমরা যারা সদস্য আছি ইসলাম ভাই তিনি হাসপাতালে ছিলেন হাসপাতাল থেকে কিছুক্ষণ আগেই চলে আসছেন আবার চলে যাবেন আসেন রাজ্জাক ভাই আমি এখানে একটা ছোট্ট কথা বলবো বলে শেষ করতে চাই সে কথাটা হলো বিএনপি ক্ষমতায় তাদের কি আর ক্ষমতায় সভাপতি যেহেতু মিজান ভাই আসছে মিজান ভাই মূল্যবান বক্তব্য আব্বাস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে অবশ্যই দিবেন এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গগণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, আমি মিজানুর রহমান আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য। আমরা এই আব্বাস আলী ফাউন্ডেশন বিগত 1 দশক যাবৎ মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এই আব্বাস আলী ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা তিনি আপনাদেরই সন্তান এবং এখানকারই ছেলে, আপনারা সবাই তাকে চিনেন। আব্বাস উনি আব্বাস আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। উনি আপনারা এখন সোশ্যাল মিডিয়া চলে, সবাই হাতে হাতে মোবাইল আছে, তো সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় আপনারা বোধহয় লক্ষ্য করছেন সবাই যে জনাব আব্বাস আলীকে আমরা স্থানীয় কাউন্সিলে বিষয়টা ওনার কান পর্যন্ত গেছে। ওনার বিষয়টা হচ্ছে এরকম যে দলমত নির্বিশেষে সবাই যদি আমাকে চায়, আমি তো আর কারো আবদার ফেলাইতে পারবো না। আমারও মন চায় যে আমি আমার মুরব্বীদের সাথে, আমার ভাইদের সাথে, আমার চাচাদের সাথে, সবার সাথে আমি একসাথে থাকি, যেগুলোর উনি আপনাদেরকে তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের ডাকে উনি সাড়া দেবেন এবং উনি আপনাদেরকে সবাইকে সালাম দিচ্ছেন এবং ওনার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সময়ের মানে কাছে আসলে সবার হার মেরে যায়। আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আজকে সবার প্রধান অতিথি বাংলা মুক্তিযোদ্ধা জনতা পার্টির সম্মানিত সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক। অন্তকালে মহতি অনুষ্ঠানের বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ সমাজের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে আমার ছোট ভাই ইসলাম কমান্ডার উপস্থিত আছেন, আমার সাথী অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমার সন্তানরা এবং এলাকার যুবকরা। সন্তানরা বলতে যেমন মুক্তিযুদ্ধের সন্তান, এই যে সন্তান, এই যে মিজান, এই যে বাকি এই ধরনের সন্তান আছে, আরো আছে অনেক সন্তান, এই যে এই সন্তান, এই সন্তান, আমার সন্তান, এই সন্তান, আর বাকি যারা আমার এলাকার সন্তান আছেন এবং উপস্থিত আছেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি, দোয়া করতেছি সবার জন্য। আজকের অনুষ্ঠানে দোয়ার অনুষ্ঠান। তো আমি বেশি কিছু বলবো না, আমি বলবো এই এলাকায় কিন্তু আগে একরকম সাদাবাজি হইতো, কারণ এখানে সাদাবাজি মানে প্রজনন কেন্দ্র, অর্থাৎ ওখানে বড় বড় ছাত্র এখানে ছিল। তো আমাদের ওই জাহাঙ্গীর ছিল, আর অনেকের নাম জানি না ছিল, কিন্তু আমি এক সময় আব্বাস বলছি
এটা হলো আর্মি যখন ক্ষমতায় অনিয়মের সময় যখন এই স্ট্যান্ডার্ড টাওয়ারটা হয় তখন যা পাঁচ তুমি চাঁদাবাজি বন্ধ করে দাও। আমাকে সে সাংঘাতিক শ্রদ্ধা করে। আমার ছেলে মামুন এখন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার। জিয়া জিয়া তার ভাই জিয়া আছে, জিয়া ছিলেন আপনারা। আমার ভাই আমার ছেলে কমান্ডার। এই বৈদিক জিয়ার সাথে আমার ছেলে ধরা গেছে। পরে আমি বের করে আনছি কেন সে জিয়ার সাথে চলে। আজকে আমার ছেলে কমান্ডার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আব্বাস আলীকে আমার বলার সঙ্গে সঙ্গে আমাদের বলছে আমি চাঁদাবাজিকে দান করবো, চাঁদাবাজি বন্ধ করে দিচ্ছি এবং চাঁদাবাজি আর হয় নাই। সত্যি কথা বলতেছি আমি, আপনার কথা শুনে ইতিহাস। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, কামাল মজুমদার এমপি হলো, আবার চাঁদাবাজি আরম্ভ হলো। তখন আমি কামাল মজুমদার ডাকিয়ে এনে বলছি চাঁদাবাজি আপনারা শুরু করতে হবে, চাঁদাবাজি বন্ধ করেন। বিজেপি হচ্ছে বিরাট, এই প্রাইমারি চাঁদাবাজি বন্ধ হয়েছে। এরপরে আর চাঁদাবাজি চলে নাই, এলাকার চাঁদাবাজি চলে আবার চাঁদাবাজি করতে দেয় নাই। এবং সবচেয়ে বড় আনন্দের কথা, 5 আগস্টের পরে সব জায়গায় ঘরবাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর ভবন ভাঙা হয়েছে, কিন্তু এলাকা আব্বাসের কারণে এই এলাকায় কোনো বাড়ি ভাঙা হয় না। বলেন এই এলাকায় সব বাড়ি দিয়ে বলা যায়। ডিজিএফের রিপোর্ট এটা, ডিজিএফ আমাকে বলছে যে সারা বাংলাদেশে কিন্তু বাড়িঘর ভাঙা হয়েছে, কিন্তু আব্বাস আলীর কারণে এই এলাকায় বাড়িঘর ভাঙা হয় না। ঠিক না এটা? তাইলে আমরা আব্বাস আলীকে কি বলবো, মহান ব্যক্তি বলবো। আব্বাস আলী 52 জন এই যে সাহায্য করতেছে, খাওয়াইতেছে বিভিন্ন জায়গায়, এটা ঠিক না? এটা কিছুদিন আগে মালিক আমার বাসায় গেছে, আব্বাস আলী আমাকে বলছে যে আপনারা যদি আমাকে দয়া করে সমর্থন দেন, আমার যদি আপনারা হাত দেন, আমার উপরে ছায়া দেন, আমি তুমি যদি দাঁড়াও, আমাদের কোনো আপত্তি নাই, আমরা কোনো লোকে দাঁড়াই দেবো না, তুমি অনকনফিডেন্ট হবা দিলে ইনশাআল্লাহ তুমি দাঁড়াও। ঠিক না এটা? যাই হোক, এখন আজকের এখানে আব্বাস আলীর আমরা দাওয়াত দিচ্ছি, মালিকের দাওয়াত দিচ্ছি। মালিক হচ্ছে লোকজন পাঠাবে, আমার মনে হয় মালিকে বানাইছে নাকি? এই যে এই তোমরা কি এই মালিকের না? এই যে সবাই তো মালিকের, আমি বলে গেছি এখানে, ঠিক না এটা? যাই হোক, আমি আশা করি এই এলাকায় সব শান্তি থাকবা, কারণ আমরা চাই শান্তি এলাকা না হোক। ব্যবসা করতেছে আব্বাস আলী, যারা গরু নেয় আমরা সহযোগিতা করি, আমাদের কিছু দেয়, অর্থের করি না, আমাদের কিছু দেয় সে লাভ করে ব্যবসা করে, আমারও দিয়েছে বলতে আমি ব্যবসা করবো। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে আসতে দোয়া করবেন আমাদেরকে, সবাইকে, সবার জন্য। কারণ মুক্তিযোদ্ধার শেষ হয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা নাই। এই যে কথা বলে গেছে, সে যে সুন্দর কথা বলে গেছে, আপনারা শুনছেন তো? আর পাবেন না, আমাদেরকে আর পাবেন না, আমরা কিন্তু শেষ চিহ্ন। অনেক বলে কিন্তু আমার সাথে, তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি থেকে আপনাদের কিছু করতে পারি, বিশেষ করে দোয়া করতে পারি আপনাদের জন্য। তা আমি আর বেশি কিছু বলবো না, কারণ আর কিছু বলবো না, কেউ তুমি বলবি না? আচ্ছা মিজান, তুমি কিছু বলবে না? এই যে মিজান আমাদের আচ্ছা ঠিক আছে, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন কাপুর থানার যুবদলের সভাপতি যুগ্ম আহ্বায়ক জনাব রাশেদ সাহেব। কাপুর থানার যুগ্ম আহ্বায়ক জনাব রাশেদ সাহেব। আমাদের প্রোগ্রাম আসলে সময় অনুযায়ী এখন শেষ, এখন সভাপতি বক্তব্য হবে। আমি অনুরোধ করবো বক্তৃকে আর আমার ভাতিজাকে সবার সামনে সামনে একটা খাবার দেন। আপনারা যদি আপনারা কেউ মনে করেন, কেউ যদি মনে করেন যে খাবারটা এখানে খাবেন, এখানে বসবেন, আর যে কেউ যদি মনে করেন খাবার নিয়ে যাবে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনারা জানেন না, দীর্ঘদিন অনেক পরিশ্রম করে এই কাহিনী যে আমরা বসছি, কাপুর থানার কমান্ডার অফিসটা, উনি অনেক পরিশ্রম করে এই টিকায় রাখছে। অনেক সমস্যা আসছে, আর নর্মালি উনি অনেক অসুস্থ, কালকে হসপিটালে ছিল। আমরা তো ভাবছি কি জানি তো, আল্লাহ জানে, আল্লাহকে দোয়া করতে যে আল্লাহ কাকারা যেন সুস্থ করে দাও। আল্লাহর অলৌকিক ক্ষমতা মুস্তাফাকে সুস্থ হয়ে আজকে আসে যে আমি এই যে উপস্থিত সরস্বতী, আলহামদুলিল্লাহ। সবাই বলেন যে আলহামদুলিল্লাহ। ওনার মতো লোকের যদি আল্লাহ বেশি দিন সুস্থ থাকে, আমাদের মুক্তিযোদ্ধা পরিবার অন্তরায়কার মানুষ আমরা একত্রিত হইতে পারবো, মিলন মেলার মতো করতে পারবো। ওনার মাধ্যমে অনেক সমস্যা আমরা সমাধান করতে পারবো। যাই হোক, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কাপুর থানার অত্যন্ত সংগ্রামী নেতা এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধাদের সবসময় পক্ষে কথা বলেন এবং এই সমাজের পক্ষে কথা বলেন এবং এই কাপুর থানাকে এবং এই ইব্রাহিমপুরকে উনি অনেক অনেক ভালোবাসেন। সেই প্রিয় ব্যক্তি, আমাদের প্রিয় ব্যক্তি জনাব বীর মুক্তিযোদ্ধা গেরিলা নুর সরকার। না কথা কইব না ভাই, কথা বলতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিতি আপনারা মুরব্বিয়ান ও মুক্তিযোদ্ধার সন্তান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আজকে এখানে আমরা এই রমজান মাসে ইফতারি ও দোয়ার একটা ব্যবস্থা করেছি। প্লাস আব্বাসের কথা বলছেন, আমরা আব্বাসের জন্য দোয়ার ব্যবস্থা করেছি। এই উদ্যোগটা আমাদের এই রাজ্জাক সাহেব আর আমি নিয়েছিলাম প্রথম, কিন্তু হঠাৎ করে আমি কিছুদিন আগে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি ছিলাম। যাই হোক, আজকের অনুষ্ঠানটার জন্য আমি মেডিকেল থেকে আসছি, কালকে হসপিটালে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আশা করি আমরা সীমিত যাই করছি, হয়তো কেউ যদি কোনো দিকে শর্ট হয়ে যায় কিছু মনে করবেন না। এক কথা, আরেকটা কথা, সব কিছু বলে গেছেন, সবাই বলছেন, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার একটু সম্মান আপনাদের কাছে, বাঙালি জাতির কাছে। এই মুক্তিযোদ্ধারা আপনাদের দেশ দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে, যে মুক্তিযোদ্ধারা একটু সম্মান করবেন। এই যে মুক্তিযোদ্ধারা বেশি টাকা এটাকে চায়, মুক্তিযোদ্ধারা টাকা চায় না যে টাকা দিয়ে দাও, চান্দা চায় না। কিন্তু আজকে এই দুঃখের বিষয়, এই আমার মুক্তিযোদ্ধা ঘরের সামনে দরজা দেয়নি। এখন যাকে লজ্জার ব্যাপার বলবো না, আল্লাহ যদি তাকে ভালো জ্ঞান দেওয়া তারা ঠিক করবে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে আসছেন, সবাইকে আমি আমার সালাম জানাই। আমার আসসালামু আলাইকুম। কাকা মানে শেষ না, ওই যে মিজান বাড়ি সব দেখাই না, ওই মিজান বাড়ি সবগুলো দেখাই দিবি। ওই যে এমন তারা মানে সব করে নিয়েছে। বাপি বাপি যা সবাই একটু ধৈর্য ধরে বসেন, 2 মিনিটে খাবার দেওয়া হবে।